পুরী। পুরী বাঙালির একটা আবেগের নাম। পুরী বাঙালির অন্যতম ঘুরতে যাওয়ার একটা দুর্দান্ত ডেস্টিনেশন। আর পুরী মানেই মনে হয় যে জগন্নাথ দেবের ধাম। আর পুরী মানেই মনে হয় যে একসাথে ফ্যামিলি মিলে একটু ঘুরতে যাওয়া। কাছাকাছি কোথায় যাব? পুরী হচ্ছে বেস্ট অপশন। তো আমরা জার্মানি থেকে যখন কলকাতায় গেলাম, তো পুরো ফ্যামিলি মিলে ঠিক করলাম যে আমরা কোথাও একটা যাব। তো কোথায় যাওয়া যায়? সবাই মিলে ঠিক করা হলো যে যাওয়া হবে পুরীতে। তো পুরীর গল্প নিয়েই আজকের এই ব্লগটা শুরু করলাম। আর অনেক বছর পর ইন্ডিয়ান রেলওয়েও চললাম। তো সব কিছু নিয়েই আজকের এই ব্লগটা থাকবে। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আজকাল পুরীতে যাওয়ার অনেক রকম অপশান আছে। বাস, ট্রেন, ইভেন প্লেনেও আপনি পুরী যেতে পারবেন। ওই আর কি, ভুবনেশ্বরে নেবে, তারপর ওখান থেকে গাড়িতে বা বাসে। কিন্তু আমার বরাবরই ট্রেনটা ভীষণই ভালো লাগতো পুরী যাওয়ার জন্য। তাই এইবারও ইন্ডিয়ান রেলওয়েকেই চুজ করলাম পুরী যাওয়ার জন্য আমাদের মাধ্যম। অনেক বছর যেহেতু ইন্ডিয়ান রেলওয়েতে চড়া হয়নি, সেই জন্য হাওড়া যাচ্ছি অনেক বছর পর। আর হাওড়া যাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে যে রাস্তাগুলো আমরা ধরেছিলাম, সেগুলো সেই উত্তর কলকাতার পুরনো সব গলি। তো সেই গলি দিয়েই যাচ্ছি, আর ছোটবেলার কথা বারবার মনে পড়ছে। তারপরে একটু জ্যাম ট্যাম পেরিয়ে সোজা চলে এলাম সেই বিখ্যাত আমাদের হাওড়া স্টেশন। কত বছরের স্মৃতি, কত বছর পর যে হাওড়া এলাম। হাওড়া এসে তো দেখলাম সেই চিরাচরিত ছবি, প্রচুর ভিড়। কেউ বেড়াতে যাচ্ছে, কেউ অফিসে যাচ্ছে, কেউ বা অফিস থেকে ফিরছে, বা কেউ বা অন্য কোনো কাজে যাচ্ছে। কিন্তু সবারই ডেস্টিনেশন এই স্টেশন থেকে অন্য কোথাও। ও, আপনাদের তো বলাই হয়নি, পুরী যাচ্ছি আমরা শতাব্দী চড়ে। আসলে বন্দে ভারতটা অনেকটা সকালে, সেই জন্য আমরা ভাবলাম না, যাওয়ার সময় আমরা শতাব্দী চড়ি আর ফেরার সময় চড়বো বন্দে ভারত। ট্রেনটা হাওড়া থেকে 2টোর দিকে, আর আমরা অনেকটা আগেই পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশন। তারপরে অনেকটা অপেক্ষা করার পর একেবারে আমাদের ট্রেনটা দিয়েছে প্ল্যাটফর্মে। হাতে অনেকটা লাগেজ ছিল বলে বেশি এখানে ভিডিও করতে পারিনি। তবে মনে হচ্ছে সেই ছোটবেলায় সেই সবাই মিলে যেমন বেড়াতে যেতাম, সেইরমভাবেই যেন আমরা বেড়াতে যাচ্ছি। বলা হয়নি, আমাদের ফ্যামিলি মানে গোটা ফ্যামিলি, মানে আমার মা বাবা, দীপাঞ্জনের মা বাবা, চিকা, আমি আর দীপাঞ্জন সবাই মিলেই কিন্তু যাচ্ছি এবারে পুরী ভ্রমণে। জার্মানির ট্রেনে যেটা মিস করি সেটা হচ্ছে হকার। আর ট্রেনে উঠেই আমাদের কামরাতে চলে এসেছে ঘটি গরম। ঘটি গরম, এই যে ব্যাপারটা কত বছর পরে দেখছি, আর মনে হলো না, একটা ঘটি গরম নিয়েই দেখি। 20 টাকার মতো নিয়েছিলাম ঘটি গরম একটা। বেশ ঝাল ঝাল আর বেশ গরম গরম, ভালোই লাগছিল খেতে। তারপর চিকাকে ওই সামনে রেখে আমি একটু ভিডিও তুলছি, কারণ ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর চিকা প্রচণ্ড ট্রেন ভালোবাসে, সেই জন্যই আমরা আসলে ট্রেনটাকেই চুজ করলাম এই যাতায়াতের জন্য। জার্মানির ট্রেন নো ডাউট ভালো, কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে মানে একটা আলাদাই আবেগ। আসলে ওই ছোটবেলা থেকে আমরা এই ট্রেনেই যাতায়াত করেছিলাম, তো সেই জন্য এই রকম ট্রেনে উঠলে কেমন একটা মানে আবেগ মনে হয়। আমাদের এক্সিকিউটিভ চেয়ার কার নিয়েছিলাম, আর এই হলো তার ওরিয়েন্টেশন, দুজন দুজন করে বসার জায়গা। আর মোটামুটি ট্রেনটা ভালোই পরিষ্কার। শতাব্দীতে ওঠার সাথে সাথে মোটামুটি ওই 1 ঘন্টার মতো হয়েছে, তারপরেই আমাদের দিয়ে গেল একটা বিকেলের স্ন্যাক্স। তাতে আছে একটা ভেজ স্যান্ডউইচ, তার সাথে এই যে ঝালমুড়ি, সঙ্গে আছে খাস্তা কচুরি আর একটা নাট মিক্স, আর রয়েছে এখানে একটা প্রোটিন বার টাইপের, আর সঙ্গে চায় কিট, মানে চাটা আপনি দুধ চাও খেতে পারেন বা লিকার চা, এর মধ্যেই সমস্ত কিছু আছে। আমরা বিভিন্ন রকম ব্লগারদের ব্লগে দেখে থাকি যে তারা ইন্ডিয়ান রেলওয়েতে যখন যাতায়াত করে, তখন তারা জোম্যাটো বা সুইগিতে করেও কিন্তু খাবার অর্ডার করতে পারে। তো আমরা মানে সেটা ট্রাই করার জন্য একটু মোমো অর্ডার দিয়েছিলাম। আর বালেশ্বর স্টেশন থেকেই আমরা এই মোমোটা পেয়েছি, আর দীপাঞ্জন অর্ডার দিয়েছিল একটু এগ চিকেন রোল। তো দুটোই আমরা পেয়ে গেছি, ভালোই খাবার ছিল, আর ব্যাপারটা বেশ মজাদারও লাগলো আমাদের। তারপর ওই 4টের দিকে দেখি আমাদেরকে দিয়ে গেল স্যুপ। স্যুপটা আর কি ইনস্ট্যান্ট স্যুপ, ভালোই খেতে। তবে আমি খাইনি, কারণ আমার পেটটা একদমই ভরা ছিল। তারপর 7:30 বাজতে না বাজতেই দিয়ে গেল আমাদের ডিনার। ভারতীয় রেলওয়েতে অনেক বছর পর এই রকম খাবার পাচ্ছি। চলুন দেখে নিই কী কী খাবার আমাদেরকে দিয়েছে।
দুটো রুটি বা পরোটা বলতে পারেন, রুটি বললেই বেটার হয়। সঙ্গে ভাত, আলু, সোয়াবিন দিয়ে একটা তরকারি, আর একটু চিকেন কারি, আর সঙ্গে ডাল। ভাতটা বেশ ভালো ছিল, ঝরঝরে ছিল, সঙ্গে টক দইও ছিল। খাবারের কোয়ালিটি আর পরিমাণ বেশ ভালো লেগেছে। সবার খাওয়া শেষ হয়ে যাওয়ার পর দেখি আবার এই রকম আইসক্রিম দিয়ে গেছে। এখন বাজে প্রায় 8:30টার মতো। যদিও আমাদের পৌঁছানোর কথা 9:40, তবে ট্রেনটা কিন্তু অন টাইমেই আছে। আশা করি টাইমে পৌঁছেও যাব। এখন বাজে ঠিক 9:48, ট্রেনটা একদম টাইমে পৌঁছেও গেছে। সত্যি বলতে কি ভালো এক্সপেরিয়েন্স হলো। মানে ভারতীয় রেলওয়ে একদম অন টাইম আছে, এটা ভাবলেই তো বেশ ভালো লাগে। যদিও জার্মানি ট্রেন কিন্তু বেশ লেট করে, ইন্ডিয়ান রেলওয়েও লেট করে। সুতরাং দুজনের মধ্যে এই লেট করা নিয়ে কোনো রকম তুলনা করছি না। তবে এই যে সময়ে পৌঁছে গেছি, এটাই তো বেশি ভালো লাগে। কারণ চিকাকে নিয়ে বেশি রাত্তিরে হোটেলে ঢুকলে ওরও ঘুম পেয়ে যাবে, সেজন্য আমরা বেশ চিন্তায় ছিলাম। আর এখানে দেখলাম লোকজন প্রচুর বেড়াতে এসছে, মানে হাঁটাচলা করতে পারছি না, মানে সামনে এগোতেই পারছি না। তো লোকজনকে পেরিয়ে মোটামুটি সামনের দিকে এগোতে থাকলাম। আর ইচ্ছা আছে সামনে থেকে আমরা একটা বড় অটো নিয়ে নেবো, যে অটোগুলো আমাদের সোজা হোটেলে চলে যাবে। তো আজকের এই ভিডিও বেশি আর বাড়াচ্ছি না। কোন হোটেলে গেলাম আর কেমন কি আমাদের এই পুরো ট্যুরটা হলো, সবকিছু নিয়েই ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।